বাংলাদেশে প্রতিনিয়ত এমন কিছু ঘটনা ঘটছে যেগুলা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের বর্তমান সরকার, রাজনৈতিক দলগুলা প্রত্যেকেই অবগত, কিন্তু কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে না। কারণ তারা নিজেরাই এই অপতৎপরতার সাথে সম্পৃক্ত, তারা নিজেরাই এই জঙ্গি তৎপরতার সাথে সম্পৃক্ত। পাকিস্তানের প্রতি, তুর্কির প্রতি, মধ্যপ্রাচ্যের প্রতি এত প্রেম, এত ভালোবাসা বিএনপি ক্ষমতায় না আসলে কখনোই বাংলাদেশের মানুষ এটা বুঝতো না। বাংলাদেশের 30টি জেলা ভারতের সাথে সীমান্ত ভাগাভাগি করে। পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সাতক্ষীরা, এই 30টি জেলা ভারতের সাথে সীমান্ত ভাগাভাগি করে। অর্থাৎ এই 30টি জেলার সাথে ভারতের সীমান্তবর্তী অঞ্চল। আর ভারতের পাঁচটি রাজ্য বাংলাদেশের এই 30টা জেলার সাথে সীমান্ত ভাগ করে। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। এই সীমান্তের দৈর্ঘ্য 4400, এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, তবে 4400+ কিলোমিটার দৈর্ঘ্যের এই যে সীমান্ত, এই সীমান্তবর্তী অঞ্চলটাকে সম্পূর্ণরূপে অস্বাভাবিক করার জন্য, অস্থিতিশীল করার জন্য সর্বোচ্চ অপতৎপরতা বাংলাদেশ থেকে চালানো হচ্ছে এবং বাংলাদেশের এই 30টা সীমান্তবর্তী জেলা থেকে চালানো হচ্ছে। এখানে সব থেকে বেশি ভূমিকা রাখছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যেই সব উগ্রবাদী জঙ্গি সংগঠন এই মুহূর্তে তৎপর, KNF, কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের মতো আরো অসংখ্য সন্ত্রাসবাদী, মৌলবাদী জঙ্গি গোষ্ঠী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। সেনাবাহিনীর ন্যূনতম নিয়ন্ত্রণ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে নাই। এই টপিক নিয়ে আগামী ভিডিওতে বলবো। আজকের ভিডিওতে যে তথ্যগুলা পেলাম সেটা শোনার পর গায়ের লোম দাঁড়িয়ে গেছে, গা শিউরে উঠছে। বাংলাদেশের এই সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে প্রায় 15টি মাদ্রাসায়, আমি আবারও বলছি, প্রায় 15টি মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শুধুমাত্র অস্ত্র শেখানো হচ্ছে বললে ভুল হবে। এইখানে কিভাবে আত্মঘাতী হামলা করতে হয়, কিভাবে বোমা বানাতে হয়, কিভাবে অত্যাধুনিক অস্ত্র চালানো যায়, কিভাবে ককটেল বানানো হয়, জঙ্গি কার্যক্রম পরিচালনা করার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু এই সব মাদ্রাসায় শেখানো হচ্ছে। মাদ্রাসাগুলোর নাম জানা উচিত না? চলেন মাদ্রাসাগুলোর নাম বলে দেই, বাংলাদেশের মানুষ দেখুক বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশে কি কি হচ্ছে। 2001 থেকে 2006 বিএনপির যে শাসনামল, সেই খুন, গুম, আগুন, সন্ত্রাস, জঙ্গিবাদী আচরণ, জঙ্গি তৎপরতা, শায়েখ আব্দুর রহমান, মুফতি হান্নান, বাংলা ভাই, এদেরকে দিয়ে সারা দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালানো, এগুলার পুনরাবৃত্তি বাংলাদেশে আগামী 6 মাসের মধ্যে ঘটবে। এবং এই তৎপরতা ব্যাপক আকারে বেড়েছে। শেখ হাসিনা যেদিন ঘোষণা দিয়েছেন বাংলাদেশে বছর ফিরবেন, এরপর থেকে এই অপতৎপরতা তারা বাড়িয়ে দিয়েছে। জামিয়া ইসলামিয়া মাদ্রাসা পটিয়া চট্টগ্রাম, আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা হাটহাজারী চট্টগ্রাম, দারুল উলুম জামিয়া রাহমানিয়া খাগড়াছড়ি, সরকারি আলিয়া মাদ্রাসা সিলেট, জামিয়া ইসলামিয়া কাজিরবাজার সিলেট, দারুল উলুম কানাইঘাট মাদ্রাসা সিলেট, ফেনী সরকারি আলিয়া মাদ্রাসা ফেনী, কুমিল্লা সরকারি আলিয়া মাদ্রাসা, রাজশাহী সরকারি আলিয়া মাদ্রাসা, চাঁপাইনবাবগঞ্জ সরকারি আলিয়া মাদ্রাসা, সাতক্ষীরা সরকারি আলিয়া মাদ্রাসা, যশোর আলিয়া মাদ্রাসা। প্রশিক্ষণ এই মাদ্রাসাগুলোতে কারা দিচ্ছে? শিক্ষকরা? এলাকাবাসী? জি না, যারা প্রশিক্ষণ দিচ্ছে তাদের নাম শুনলে আঁতকে উঠবেন। আঁতকে ওঠার মতোই তথ্য। এখানে যে জঙ্গি সংগঠনগুলা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সম্পৃক্ত এবং হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছে, তার মধ্যে অন্যতম জঙ্গি সংগঠন JMB, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ। আমরা 2014-15 সালের পর JMBর নাম তেমন একটা শুনি নাই। এটা বিএনপির আমলে শুনতাম, কিন্তু এখন 5 আগস্টের পর থেকে এই JMB আবারও বাংলাদেশে মাথা চারা দিয়ে উঠে গেছে। নব্য আরেকটা জঙ্গি সংগঠন নিউ JMB, নব্য জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, ওইটা আলাদা, এটা আবার আলাদা। হরকাতুল
জিহাদ আল ইসলামী বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম, আনসারুল্লাহ বাংলা আনসার আল ইসলাম নামেও বাংলাদেশে পরিচিত, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ, জেএমজেবি, হিজবুত তাহরির বাংলাদেশ। বাংলাদেশের এই জঙ্গি সংগঠনগুলোর সাথে পাকিস্তানের যেই সব জঙ্গি সংগঠন এক হয়ে কাজ করছে তারা হলো তেহরিকে তালেবান, লস্করি তাইয়েবা, জৈশে মোহাম্মদ, হরকাতুল মুজাহিদিন। ভারতীয় উপমহাদেশের যে আল কায়দা আছে, মধ্যপ্রাচ্যের না, এইটাও এই তৎপরতার সাথে সরাসরি ওতপ্রোতভাবে সম্পৃক্ত। এবং বাংলাদেশি জঙ্গিদের সাথে পাকিস্তানের এই জঙ্গিদের সমন্বয় সাধন করছে জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। আবার বলবো, বাংলাদেশের যেই সব জঙ্গি সংগঠনের নাম আমি বললাম, এদের সাথে পাকিস্তানের এই জঙ্গি সংগঠনগুলার সমন্বয় সাধন করছে জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, ওই যে সাদিক কায়েম তাদের সংগঠন। শুধুমাত্র কি এইটুকুই না, এর বাইরেও মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট, হিজবুল্লাহ, হামাস, এই জঙ্গি সংগঠনগুলাও এই মুহূর্তে বাংলাদেশে সর্বোচ্চ অ্যাক্টিভ। এবং তুরস্কের তুর্কিশ হিজবুল্লাহ এই অপতৎপরতার সাথে তারা ব্যাপকভাবে সম্পৃক্ত। তারা ড্রোন এবং অস্ত্র ব্যাপক আকারে বাংলাদেশে ঢুকিয়েছে, সর্বোচ্চ সাপ্লাই দিচ্ছে। এইখানে কোন কোন জঙ্গি নেতা সম্পৃক্ত এবং কোন কোন জঙ্গি নেতা ঘন ঘন বাংলাদেশে আসতেছে যাইতেছে, কোন কোন জঙ্গি নেতা অর্থাৎ আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর যেই সব জঙ্গি নেতা বাংলাদেশে প্রতি মাসে একবার করে হাজিরা দিচ্ছে, আবার বাংলাদেশ থেকে চলে যাচ্ছে অবাধে, কারণ অন অ্যারাইভাল ভিসা সম্ভবত পাকিস্তানিদের জন্য। তেহরিকে তালেবানের নেতা নুরু আলী মেহসুদ, জৈশে মোহাম্মদের নেতা মাসুদ আজহার কিছুদিন আগেও বাংলাদেশে আসলো, আসার পর চাঁপাইনবাবগঞ্জ গেল, লালমনিরহাট হয়ে ঢাকায় ঢুকলো। কেন? কাজটা কি? নীলফামারী লালমনিরহাটে পাকিস্তানের জৈশে মোহাম্মদের নেতা মাসুদ আজহার, তার কাজ কি? লস্করে তাইয়েবার প্রধান হাফিজ সাইদ, বাংলাদেশের হারুন ইজাহার, তার সাথে মারাত্মক সম্পর্ক। এছাড়াও বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের যে প্রধান মুফতি জসিমউদ্দিন রাহমানি, সে সম্পৃক্ত। মামুনুল হক 501 নাম্বার রুমের প্রতিষ্ঠাতা, সে সম্পৃক্ত। মাওলানা গাবগাছি আছেন একটা, সেও সম্পৃক্ত। এরা সবাই মিলে জঙ্গি তারা উৎপাদন করছে, এগুলা কদিন পর বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেবে। এরা কিন্তু জন্মগত জঙ্গি না, এদেরকে জঙ্গি বানানো হচ্ছে যারা দরিদ্র পরিবারের সন্তানদেরকে পড়াশোনা করাতে পারে না, খাওয়াতে পারে না, ভরণ পোষণ দিতে ব্যর্থ, এদেরকে খুঁজে খুঁজে বের করে এই জঙ্গিবাদে জড়ানো হচ্ছে। এটা 2024 সালের 5 আগস্টের পর থেকে শুরু হয়েছে, এখনো অব্যাহত আছে। শুধু কি একটু কি না, এই যে জঙ্গিবাদী তৎপরতা, এই যে জঙ্গিবাদী যে সংগঠনগুলো আছে, জঙ্গি সংগঠনগুলো আছে, এদের সাথে এদের যে আঞ্চলিক বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্ট, বিভিন্ন ধরনের সহায়তা, ধরেন এলাকা ভিত্তিক বিভিন্ন ধরনের সরঞ্জাম প্রয়োজন, সেগুলার যোগান, পাশাপাশি প্রশাসনিক যে সুবিধাগুলো আছে, প্রশাসন যেন ঝামেলা না করে, বিরক্ত না করে তাদের অবাধে জঙ্গি তৎপরতা চালাতে, এইখানে সর্বাত্মক ভূমিকা রাখছে জামাতের শকুন, সাদা শকুন আমির শফিকুর রহমান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বেশি কথা বলে না, জামাতের ওই পেটকা মোটা করে এই তাহের। আর চট্টগ্রামে আল্লাহর অলি, যার সাথে আল্লাহ তাআলার সরাসরি কথা হয়, শাহজাহান চৌধুরী, বলে না, ওই শাহজাহান চৌধুরী। চমৎকার সংবাদ না? অনেকেই বলবেন বানিয়ে বানিয়ে বলছি, না ভাই, বানায় বলি নাই, বলতেছি কোত্থেকে পাইছি। মজার বিষয় কি জানেন? এই যে জঙ্গি তৎপরতা, এই সব কিছু সম্পর্কে অবগত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই জঙ্গি তৎপরতার সাথে আন্তর্জাতিকভাবে বিভিন্ন নেটওয়ার্কিং যেগুলা করতে হয়, অর্থাৎ আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে বাংলাদেশিদের সাথে কমিউনিকেশন করা, বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করা, এগুলা কে করে জানেন? আপনাদের প্রিয় ইউটিউবার, প্রিয় আবু তালেব পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস, তাসনিম খলিল। এখানে আসিফ নজরুলের সম্পৃক্ততার কথা শোনা যাচ্ছে, বাট নট শিওর। কি বুঝলেন? প্রত্যেকটা ইনফরমেশন একদম বাংলাদেশের গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত। এখন আমি কি তার নাম বলবো সেই কর্মকর্তার? আজ নাম বললে পর দিন তো সে আমাকে আর কোনো তথ্য দেবে না। যদি ভুল বলে থাকি তাহলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যতগুলো আছে, নাম মেনশন না করি, আপনারা এই মাদ্রাসাগুলাতে অভিযান পরিচালনা করেন। যেই মাদ্রাসাগুলার নাম বললাম, আরো একটা মাদ্রাসার নাম বলে দিই, তামিরুল মিল্লাত মাদ্রাসা, গাজীপুর, টঙ্গী, এগুলাতে অভিযান পরিচালনা করেন। দেখেন, পিস্তল থেকে শুরু করে AK-47 পাবেন, গ্যারান্টি দিয়ে বললাম পাবেন। শুধু 1-2 পিস পাবেন না, অসংখ্য পিস আপনারা এখানে পাবেন। অভিযান পরিচালনা করেন। আমাদের কাজ হচ্ছে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ, মৌলবাদ
নিরসনের জন্য যা যা করা দরকার, এই ইসলামের লেবাস ধরে ইসলামকে ধ্বংস করার যেই চিন্তা চেতনা নিয়ে এই জামায়াত ইসলাম বাংলাদেশে এই জঙ্গি তৎপরতার সাথে সম্পৃক্ত ইসলামী ছাত্র শিবির, এদেরকে ধরেন, ডলা দেন জায়গা মতো, দেখবেন সব সত্য তর 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 করে সবার সামনে চলে আসবে। এই সংবাদগুলা আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতের জন্য অনেকটা শঙ্কার। জানে কিচ্ছু করতে পারবে না, তারপরেও সীমান্তে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করা, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, এগুলা তো কোনোভাবেই ভালো কিছু না। শুধু শুধু এই সূচদের জন্য কেন তাদেরকে ভুগতে হবে? বাংলাদেশের প্রশাসন যদি ভবিষ্যৎ ভালো দেখতে চান, বাংলাদেশের যদি সত্যিকার অর্থেই রাষ্ট্রের প্রতি, আপনাদের পেশার প্রতি দায়বদ্ধতা থাকে, ভালোবাসা থাকে, শ্রদ্ধাবোধ থাকে, তবে এগুলা বন্ধ করেন। বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার সকল বাহিনীতেই দেশপ্রেমিক অফিসার আছেন। আপনারা স্ট্রাইক করেন, আপনারা কথা বলেন, এগুলা বন্ধ করেন, নইলে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো হবে না। যেই মার্কিনীদের কথায় নাচানাচি করছে এই জঙ্গিরা, যেই পাইক্কাদের কথায় নাচানাচি করছে, এই মার্কিনীরা এদেরকে বলি দেবে, বিশ্বাস করেন, ইতিহাস সেটাই বলে। সুতরাং শুধরে যান, বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা রুখে দাঁড়ান, নয়তো আপনাদের মাতৃভূমিকে আর রক্ষা করতে পারবেন না। কোনো হুমকি ধামকি না, সেফ নিজেদের জায়গা থেকে সচেতন হন, সবার মাঝে তথ্যগুলা ছড়িয়ে দেন। এই ভিডিওটা পারলে বেশি 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 করে শেয়ার করেন, লাইক করেন, কমেন্টস করেন, সব জায়গায়, সব মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করেন। আমি কখনো বলি না এভাবে ভিডিও শেয়ার করার কথা, কিন্তু এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এই ভিডিও, এই তথ্যগুলা সবার জানা প্রয়োজন। আর যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। নতুন একটা পেজ খোলা হয়েছে, ওইটার ব্যাকআপ, কারণ যে কোনো সময় এটা চলে যেতে পারে, ওইটাও পারলে ফলো দিয়েন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পাশে থাকবেন। ধন্যবাদ।